হ্যালো বন্ধুরা, ফিজিক্স একাডেমিয়ার একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্স শুরু করার আগে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তথা ক্যালকুলাস সম্পর্কে কিছু আইডিয়া নেব। তার আগে বলে রাখি, আমার নাম হলো শুভজিৎ রয় আর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে ক্যালকুলাস বা অবকলন বিদ্যা আমাদের সাধারণত ডিনোট করে কোনো একটা ফাংশন সাপেক্ষে অপর একটা ফাংশনের পরিবর্তন। যদি আমরা লিখে থাকি y ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে y কি, y হচ্ছে এক্স এর একটা ডিপেন্ডেন্ট ফাংশন, যেখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ফাংশন এবং y হলো আমাদের ডিপেন্ডেন্ট ফাংশন। তাহলে আমরা চিন্তা করব এই ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের পরিবর্তনের জন্য ডিপেন্ডেন্ট ফাংশনের কিরূপ পরিবর্তন হয়, সেটাই আমাদের ক্যালকুলাসের মূল বিচার্য বিষয়। আরো ভাঙিয়ে বললে, যদি আমি বলি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেন এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা y এর বিভিন্ন মান পাবো। এক্স হলো 1 যদি হয়, দেন আমরা দেখতে পাবো y ইকুয়াল টু 1। যদি x ইকুয়াল টু আমাদের 2 হয়, দেন আমরা দেখতে পাবো y ইকুয়াল টু 4। x ইকুয়াল টু 3 হলে আমরা দেখতে পাবো y ইকুয়াল টু 9 অ্যান্ড সো অন। তাহলে দেখতে পাচ্ছি x এর বিভিন্ন মানের জন্য y এর আমরা বিভিন্ন মান পেয়ে থাকছি। তাহলে x কে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট, সরি আমি এখানটা একটু ভুল লিখেছি, ফাংশন নয়, ভ্যারিয়েবল হবে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে x আমাদের স্বাধীন চল আর y আমাদের নির্ভরশীল চল। তাহলে ক্যালকুলাসকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে অবকলন আর একটা হলো সমাকলন। অবকলনকে আমরা বলি ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর সমাকলনকে আমরা বলছি ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অবকলন বিদ্যা। ধরা যাক y একটা ফাংশন অফ এক্স,
ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। এখন এক্স আর ওয়াই এর যদি আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, এক্স আর ওয়াই এর আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। This is our y axis and this is our x axis, and let's say this is the curve which is y equal to f of x. তাহলে এই y equal to f of x কার্ভের উপর আমরা দুটো সেপারেট পয়েন্ট নিচ্ছি, একটা পয়েন্ট হলো a আর একটা পয়েন্ট হলো b। এখন এ পয়েন্টের স্থানাঙ্কটাকে আমি বলছি x1 y1 আর বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2 y2। তার মানে এ পয়েন্টে আমাদের x1 ভ্যালুর জন্য আমরা y এর ভ্যালু পাচ্ছি y1, and similar ওয়েতে বি পয়েন্টে আমরা x2 ভ্যালুর জন্য y এর ভ্যালু পাচ্ছি আমরা y2। তাহলে এই x1 টু x2 এটা আমাদের কার পরিবর্তন? x1 টু x2 এই জায়গাটা হলো আমাদের x এর পরিবর্তন, যেটাকে আমরা বলতে পারি ডেল্টা এক্স। অ্যান্ড সিমিলার ওয়েতে এই ডেল্টা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে পরিবর্তন, তার জন্য যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পরিবর্তনটা আমরা এখানে লক্ষ্য করছি, সেটা কত? ডেল্টা ওয়াই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সামান্য পরিবর্তনের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকে আমরা বলি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ that is nothing but change in y divided by change in x, that is change in y by change in x। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের ডেল্টা y বাই ডেল্টা এক্স। আরো ভালোভাবে লিখলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার আগেরটা তো আমরা দেখলাম অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, এবার যদি আমরা বলি instantaneous rate of change, rate of change। ভালো করে লক্ষ্য করো, আমরা আবার একটা গ্রাফকে এঁকে নেব। এটা আমাদের y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন ও। এবার
সে আমি গ্রাফটাকে এরকম একটা গ্রাফ কল্পনা করলাম। এবার এই গ্রাফের উপর আমি এক্স এর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্টকে ড্র করছি। যার প্রত্যেকটা ভ্যালু কত, ডেল্টা এক্স করে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমি ড্র করলাম, এই এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ভ্যালু হচ্ছে আমার ডেল্টা এক্স করে। এবার ডেল্টা এক্সটাকে যদি আমি খুব ক্ষুদ্র করে দেই, বা ডেল্টা এক্স যদি আমি টেন্স টু 0 করে দিই, তাহলে কি হবে, এই যে সেগমেন্টগুলো আছে এই সেগমেন্টের প্রতিভেদ কমে যাবে। প্রতিভেদ কমে যাওয়া অর্থ হলো আমরা এই y ইকুয়াল টু এফ এক্স গ্রাফের উপর, y ইকুয়াল টু এফ এক্স গ্রাফের উপর আমি পার্টিকুলার একটা পয়েন্ট পাবো। যদি আমি y ইকুয়াল টু এফ এক্স গ্রাফের উপর আমি একটা পার্টিকুলার পয়েন্ট পাবো, and this is the point, তাহলে এই ডেল্টা এক্স খুব ক্ষুদ্র হয়ে গেলে ডেল্টা ওয়াই এর যে চেঞ্জ সেটাকে আমরা ম্যাথমেটিক্সে বলি ডেরিভেটিভ or differential calculus। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর ডেফিনিশন কি দাঁড়ালো, ডেফিনিশন দাঁড়ালো লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর এটাকে আমরা বলছি ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা বলছি ডিওয়াই ডিএক্স। আরেকটু পার্টিকুলারলি বলা যায় লিমিট h tends to 0 f of x plus h minus f of h by f of h, এটাও ডেরিভেটিভের একটা ডেফিনেশন। এবার ফিজিক্সের পার্সপেক্টিভে আমাদের কি লাগবে, ফিজিক্সের পার্সপেক্টিভে আমাদের কিছু ফর্মুলা লাগবে, আর সেই ফর্মুলাগুলোকে আমরা এক এক করে দেখব। তাহলে আসি, formulas of derivative। First formula, say
y equal to some constant c, that is c, তাহলে আমরা দেখতে পাবো dy dx মাথায় রাখতে হবে কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0, দেন y equal to say x to the power n, তাহলে কি হবে dy dx equal to n x to the power n minus 1. For example, let's say y equal to x to the power 5, তাহলে এখান থেকে আমরা পাবো dy dx equal to কি হবে n, n এর জায়গায় কত আছে 5 আছে, 5 x to the power 5 minus 1, that is 5 x to the power 4. Next formula, y equal to say e to the power x, তাহলে আমাদের মাথায় রাখতে হবে dy dx is e to the power x ই হবে, মানে e to the power x এর ডেরিভেটিভ করলে তার কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। তারপর 4 নম্বর, y equal to say ln x, ln x এর ডেরিভেটিভ করলে কি হবে ln x এর যদি ডেরিভেটিভ করি dy dx করি তাহলে সেটা হবে 1 by x. Now what is ln? ln is nothing but log base e. 5 নম্বর, y equal to say sin x, তাহলে sin x এর যদি আমরা dy dx করি that is আমরা পাবো cos x. 6 নম্বর, যদি y equal to cos x থাকে তাহলে তার যদি আমরা dy dx করি that is আসবে minus sin x. 7 নম্বর, y equal to যদি আমাদের tan x থাকে তাহলে dy dx কত হবে dy dx হবে sec square x. 8 নম্বর, y equal to cot x থাকলে আমাদের dy dx হবে minus cosec square x. Okay, next, say y equal to some constant into f of x আছে, তাহলে এর ডেরিভেটিভ করতে গেলে কি হবে dy dx equal to কনস্ট্যান্ট বাইরে থাকবে d dx of f of x আমাদের হবে। তারপরে যদি এরকম থাকে y equal to some function f of x plus minus some function g of x, যেখানে f of x এবং g of x উভয় x এর ফাংশন, তাহলে সেক্ষেত্রে dy dx কি হবে আমাদের ডেরিভেটিভটা ভেঙে যাবে, তাহলে কি হবে d dx f of x plus minus d dx g of x. একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। মনে করো আমাদের
y ইকুয়াল টু রয়েছে সাইন এক্স প্লাস 8x স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? dy dx আমাদের আসবে d dx sin x প্লাস d dx 8x স্কোয়ার। এখন এই sin x টা আমাদের কি? sin x টা হচ্ছে আমাদের f of x আর 8x টা হচ্ছে আমাদের g of x, 8x স্কোয়ার। তাহলে sin x ও একটা x এর ফাংশন, 8x স্কোয়ারও একটা 8 এর ফাংশন। তাহলে আমাদের sin x এর ডেরিভেটিভ করলে একটু আগে আমরা দেখলাম হবে কি cos x প্লাস 8x স্কোয়ার, কনস্ট্যান্ট বাইরে চলে আসে, 8 ইন্টু x স্কোয়ার 2x টু দি পাওয়ার 2 minus 1, তাহলে দ্যাট ইজ cos x plus 16x. This is our answer. Next আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক শিখতে হবে, that is chain rule. That is আমাদের chain rule. এটা আবার কি নতুন জিনিস দেখা যাক। মনে করো y is function of u and u is function of x, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা দেখব dy dx equal to dy du into du dx। একটা এক্সাম্পল দিলে তোমাদের আরো ভালো ক্লিয়ার হবে, দেখা যাক। মনে করো আমাদের রয়েছে y equal to root over ax square plus b, where a and b both are constant. তাহলে আমরা কি বলতে পারি? a x স্কোয়ার প্লাস b, এটা তো একটা x এর ফাংশন, তাহলে এটা যদি x এর ফাংশন হয় তাহলে এটা কি? এটাকে আমরা বলতে পারি u। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি y is function of u আর u কি? u is function of x। তাহলে এই প্রবলেমটা থেকে আমি যদি dy dx বের করতে চাই তাহলে আমাদের ডাইরেক্ট চেইন রুল কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি একটু ইলাবোরেটলি করব, আরেকবার একটু সিম্পলিফাইড ওয়েতে করব। তাহলে আমরা এই y কে লিখতে পারি কি? রুট ওভার ইউ লিখতে পারি, তাহলে যখনই আমি dy dx করব তাহলে ফার্স্ট পার্টে কি আসবে? ফার্স্ট পার্টে আসবে dy du আর সেকেন্ড পার্টে কি আসবে? du dx। তাহলে u তো রুট ইউ, তাহলে রুট ইউ কে আমরা লিখতে পারি u টু দি পাওয়ার হাফ লিখতে পারি।
তাহলে ইউ টু দি পাওয়ার হাফের যদি ডেরিভেটিভ করি তাহলে হাফ ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আর সেকেন্ড পার্টে কি আছে বি ডিএক্স, ইউ ডাইরেক্ট ভ্যালু পুট করে দাও। ইউ ডাইরেক্ট ভ্যালু কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি, তাহলে এখানে আমরা লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি, লিখলাম। তাহলে এখানে আমাদের কি আসলো হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এ এক্স স্কোয়ার প্লাস বি, এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এ এখানে থাকলো, এ এখানে থাকলো এক্স স্কোয়ার, তাহলে 2 আগে আসলো, 2 মাইনাস 1 2x। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো এই 2 এর সাথে এই 2 অমিট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা দাঁড়ালো সেটা দাঁড়ালো কি ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2ax, সরি 2টা থাকছে না, একটু মিস্টেক হয়ে গেল, ax, তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার তুমি কি করবে ইউর মান বসিয়ে দেবে, তাহলে আমাদের আসলো কি ax বাই রুট ওভার ax স্কোয়ার প্লাস বি, এটা আসলো। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে করার চেষ্টা করি। দেখো আমরা কি লিখেছিলাম y ইকুয়াল টু রুট ওভার ax স্কোয়ার প্লাস বি। যখনই আমরা ডিওয়াই ডিএক্স করব তখন ধরে নেব ax স্কোয়ার বি নেই, রয়েছে x, কিন্তু লিখবো কিন্তু আমরা ax স্কোয়ার প্লাস বি। তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, পাওয়া যায় হাফ অফ 1 বাই রুট এক্স। তাহলে 1 বাই রুট এক্স এর জায়গায় কি লিখবো ax স্কোয়ার প্লাস বি, দেন ax স্কোয়ার বির ফার্দার ডেরিভেটিভ যেটা করলে পাবো আমরা 2ax। তাহলে এখান থেকে 2 কেটে গেল, জিনিসটা আমার পড়ে থাকলো কি ax বাই রুট ওভার ax স্কোয়ার প্লাস বি, এটা আমাদের পড়ে থাকলো। নেক্সট ফর্মুলা, নেক্সট ফর্মুলা আমাদের হচ্ছে প্রোডাক্ট রুল, মানে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে, কি আছে দুটো ফাংশন আমাদের গুণ আকারে আছে, সে y কি y হচ্ছে f of x ইন্টু g of x এই আকারে আছে, যেখানে f of x এবং g of x both are function of x। তাহলে তাহলে dy dx কি হবে, dy dx হবে ফার্স্ট ফাংশনকে বসিয়ে রাখবো, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন d dx অফ g of x, তারপর প্লাস সেকেন্ড ফাংশনকে বসিয়ে রাখবো, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন d dx অফ f of x। একটা এক্সাম্পল মারফত আমরা দেখতে পারি। তাহলে এক্সাম্পল, সে y ইকুয়াল টু আমাদের আছে x স্কোয়ার tan x, এরকম আছে x স্কোয়ার tan x। তাহলে এই x স্কোয়ারটাকে আমরা বলছি f of x, আর এই tan x কে আমরা বলছি g of x। তাহলে ডেরিভেটিভটা আমরা করব কিভাবে, dy dx ফার্স্ট ফাংশন বসিয়ে রাখবো,
সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় আমরা জানি sec স্কয়ার x প্লাস সেকেন্ড ফাংশনকে বসিয়ে রাখবো ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x স্কয়ারের ডেরিভেটিভ দ্যাট ইজ 2x তাহলে আমাদের দাঁড়ালো কি x স্কয়ার sec স্কয়ার x প্লাস 2x tan x এটা আমাদের দাঁড়ালো নেক্সট আমাদের আসবে ডিভিশন রুল বা কোশেন্ট রুল মানে কি আমাদের ভাগ আকারে আছে x এবং y আমাদের ভাগ আকারে আছে সেটা কেমন লেটস সে y কে আমরা লিখছি f of x by g of x এই আকারে লিখছি এরকম আকারে লেখা থাকলে আমাদের ডেরিভেটিভটা কিভাবে করতে হবে তাহলে dy dx সমান সমান নিচে যেটা থাকবে তার স্কয়ার তাহলে g of x এর হোল স্কয়ার তারপর সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন g of x ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ddx of f of x মাইনাস ফার্স্ট ফাংশন বসিয়ে রাখবো ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন ddx of g of x আচ্ছা এরও একটা আমরা উদাহরণ দেখে নিই এক্সাম্পল মনে করো y একটা ফাংশন আছে y ফাংশনটা আছে 5 sin x by x স্কয়ার এরকম আছে তাহলে এর ডেরিভেটিভ করতে হবে তাহলে কি করব dy dx নিচের ফাংশনের স্কয়ার x স্কয়ারের স্কয়ার করলে কত হবে x টু দি পাওয়ার 4 সেকেন্ড ফাংশন x স্কয়ার ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন 5 sin x 5 sin x এর ডেরিভেটিভ করলে হবে 5 cos x মাইনাস ফার্স্ট ফাংশন বসিয়ে রাখবো 5 sin x ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশনে ছিল কি x স্কয়ার তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ করলে কি হবে 2x হবে টোটালটা থেকে x কমন চলে যাচ্ছে তাহলে আমাদের কাটাকাটি করলে কত আসছে নিচে আসছে x কিউব 5x cos x প্লাস 10 sin x এটা আমাদের আসছে এবার আমাদের যেটা জানতে হবে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন maximum and minimum value of a function
let's say this is our graph. হচ্ছে না, this is our y-axis and this is our x-axis. This is origin O. Let's say it A position, this is B position. তাহলে এই A পজিশন এবং B পজিশনে আমরা কি পাচ্ছি? A পজিশনে ফাংশনের ভ্যালু কি সব থেকে কম, তার জন্য A পজিশনটা হচ্ছে আমাদের মিনিমা পজিশন, আর B পজিশনে কি আমাদের ফাংশনের ভ্যালু সব থেকে বেশি, তার জন্য B পজিশন হচ্ছে আমাদের ম্যাক্সিমা পজিশন। এবার কোন পয়েন্টে y ইকুয়াল টু এফ অফ এক্স গ্রাফের কোন পয়েন্টে কোথায় ম্যাক্সিমা থাকবে বা কোথায় মিনিমা থাকবে তার লোকেশন জানার জন্য আমাকে জানতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করতে হয়। মানে আমরা কি দেখলাম, y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি? ফার্স্ট ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু আওয়ার এফ প্রাইম এক্স। ফাংশনের যে যে পয়েন্টে এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো হবে সেই পয়েন্টে আমরা কি পাবো? ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু পাবো, দ্যাট ইজ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা পাবো। এবার কোন পয়েন্টটা ম্যাক্সিমা আর কোন পয়েন্টটা মিনিমা সেটা ডিনোট করার জন্য আমাকে এই ফাংশনকে ফার্দার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ফাংশনটার ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে d2y dx2। যদি d2y dx2 আমাদের পজিটিভ আসে, মানে গ্রেটার দেন 0 আসে, অবশ্যই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশন f প্রাইম x ইকুয়াল টু 0 and d2y dx2 is greater than 0, তাহলে সেই পয়েন্টে আমরা কি পাবো? সেই পয়েন্টে আমরা পাবো মিনিমা, ফাংশনের মিনিমা পাবো। আবার যে পয়েন্টটাতে আমরা দেখতে পাবো যে ফার্স্ট কন্ডিশন f প্রাইম x ইকুয়াল টু 0 বাট d2y dx2 is নেগেটিভ, সেই পয়েন্টটাতে আমরা পাবো কি? ফাংশনের ম্যাক্সিমা ভ্যালু। আশা করি সবার এই অবধি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কিছু ফাংশনের ডেরিভেটিভ দেখে নেব। চলো তাহলে আমরা এক এক করে কিছু ফাংশনের আমরা ডেরিভেটিভ দেখি। লেটস সে আমাদের ফার্স্ট ফাংশন আছে y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 6, y ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 6।
তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ কি হবে, dy dx ইকুয়াল টু ddx 5x টু দি পাওয়ার 6। তাহলে 5 কনস্ট্যান্ট বাইরে আসছে, টু দি পাওয়ার 6 আগে আসবে, x টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে এখানে হলো 30 x টু দি পাওয়ার 5। নেক্সট ফাংশন আছে y ইকুয়াল টু 3 sin x প্লাস 4 cos x। তাহলে এর ডেরিভেটিভ হবে dy dx ddx of 3 sin x plus ddx of 4 cos x, যেখানে 3 sin x টা কি, 3 sin x টা আমাদের f of x আর 4 cos x হচ্ছে আমাদের g of x। তাহলে ডেরিভেটিভ করি, 3 কনস্ট্যান্ট বাইরে আসবে, sin x এর ডেরিভেটিভ করলে হবে cos x প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে আসবে, cos x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x। তাহলে এটা কি হলো, 3 cos x মাইনাস 4 sin x। নেক্সট y equal to 6x to the power 4 minus x cube plus 5। তাহলে এর ডেরিভেটিভ কি হবে, dy dx equal to ddx 6x to the power 4 minus ddx x cube plus ddx 5। তাহলে দেখো এই ddx 5 ddx কনস্ট্যান্ট, এটা টেন্ডস টু 0। তাহলে প্রথমটা কি হবে, 6 বাইরে আসবে ইন্টু 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 3 মাইনাস 3 আগে আসলো x টু দি পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তাহলে 24 x কিউব মাইনাস 3x স্কয়ার। নেক্সট y equal to 4 root x minus 2x minus 7, then তাহলে dy dx। আচ্ছা root x কে কি লেখা যায়, root x কে তো লেখা যায় x টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা লিখতে পারি ddx 4x টু দি পাওয়ার হাফ মাইনাস ddx 2x মাইনাস ddx 7। কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0, তাহলে এই পার্টটা আমাদের 0। 4 কনস্ট্যান্ট বাইরে আসলো, হাফ আগে আসবে, x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস 3
সরি 2x টু দি পাওয়ার 0, তাহলে 2x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2 কমন গেলে 1/√x মাইনাস 1। চলো নেক্সট, y ইকুয়াল টু ফাংশন আছে 5 মাইনাস 5/x, এটাকে একটু কারিকুরি করে লেখা যায় 5 মাইনাস 5x টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে dy dx কত হবে, ddx 5 মাইনাস ddx 5x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ddx 5 হচ্ছে 0 মাইনাস 5 এর মতো বাইরে আসবে, মাইনাস 1 আগে আসবে, x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তাহলে 0 প্লাস 5x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে দ্যাট ইজ 5/x স্কোয়ার। Next problem, so y equal to e to the power x plus ln x, এটা আছে। তাহলে আমরা করছি dy dx, তাহলে এটা কত হবে, ddx e to the power x plus ddx ln x, e to the power x এর ডেরিভেটিভ করলে e to the power x আর ln x এর ডেরিভেটিভ করলে 1/x। নেক্সট আছে y ইকুয়াল টু x minus 3 sin x, তাহলে এটা কি হবে, dy dx equal to ddx of x minus ddx of 3 sin x, x এর ডেরিভেটিভ করলে 1 মাইনাস 3 আসলো, sin x এর ডেরিভেটিভ করলে cos x। একটা ফাংশন y বলা আছে y ইকুয়াল টু x স্কয়ার বাই পাই প্লাস 4 cos x। আমাকে dy dx নির্ণয় করতে হবে at x equal to pi/2 তে। তাহলে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব দেখা যাক। তাহলে dy dx পাই কনস্ট্যান্ট 1/পাই এখানে থাকলো, x স্কয়ারের ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে থাকলো, cos x এর ডেরিভেটিভ করলে কত হয় মাইনাস sin x। আচ্ছা, তাহলে 1/পাই ইন্টু 2x মাইনাস 4 sin x। আমাকে বের করতে হবে dy dx at x equal to pi/2। তাহলে কি করব, x এর জায়গায় আমরা pi/2 এর মান বসাবো, তাহলে 2 ইন্টু x এর জায়গায় বসালাম pi/2 মাইনাস 4
সাইন পাই বাই টু, পাই বাই টু মিনস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে এখানে পড়ে যাচ্ছে 1 মাইনাস 4 সাইন 90 ডিগ্রি। তাহলে এটা আসছে কত? 1 মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 3। নেক্সট কোশ্চেন, দেওয়া আছে y equal to 3x square plus 5x minus 10। আমাকে বের করতে হবে dy dx কত, d2y dx2 এর মান বা কত। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আগে করি, dy dx। ফার্স্ট ডেরিভেটিভ করলে কত হবে? 2 আগে আসবে, 3 দুগুণি 6, 6x প্লাস 5, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, দেন d2y dx2 মানে dy এটা মানে ddx অফ dy dx। তাহলে আমাদের আসছে ddx অফ 6x প্লাস 5। তাহলে 6x প্লাস 5 এর ডেরিভেটিভ করলে কত হবে? 6। নেক্সট আছে y equal to x plus 2, y equal to x plus 2। আমাকে বের করতে বলেছে d dx y স্কয়ার। তাহলে আমরা করছি আগে y স্কয়ার ইকুয়াল টু x plus 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। দেন আমাকে করতে বলেছে dy স্কয়ার dx। তাহলে d dx y স্কয়ারের ভ্যালু পুট করে দাও, x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এখান থেকে আসবে 2x প্লাস 2। এবার আমরা কিছু প্রোডাক্ট রুলের এক্সাম্পল দেখি। Some examples of product rule. First example 1, y আছে x স্কয়ার sin x। ডেরিভেটিভ করতে হবে dy dx। ফার্স্ট ফাংশন স্টপ, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন sin x এর ডেরিভেটিভ করলে cos x প্লাস সেকেন্ড ফাংশন স্টপ, ফার্স্ট ফাংশন x স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x। কি আসলো? x স্কয়ার cos x প্লাস 2x sin x। নেক্সট
এক্সাম্পল 2, y ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার x cos x, তাহলে dy dx, ফার্স্ট ফাংশন স্টপ e টু দি পাওয়ার x cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস সেকেন্ড ফাংশন স্টপ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তাহলে দাঁড়ালো কি e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও cos x মাইনাস sin x। চলো নেক্সট, example 3, y equal to x square plus 3x minus 4 sin x এটা আছে। তাহলে dy dx আগে দেখে নাও, আমরা এই যে এই পোর্শনটাকে বলছি f of x আর sin x পোর্শনটাকে আমরা বলছি g of x। তাহলে আমরা কি করব, ফার্স্ট ফাংশনকে বসিয়ে রাখবো, that is x square plus 3x minus 4, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করব, তাহলে sin x এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে cos x প্লাস ফার্স্ট ফাংশনকে বসিয়ে রাখবো sin x, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করব x স্কয়ারের ডেরিভেটিভ 2x, 3x এর ডেরিভেটিভ প্লাস 3, 4 এর ডেরিভেটিভ 0, তাহলে আমাদের দাঁড়ালো কি x square plus 3x minus 4 cos x plus 2x plus 3 sin x। Example 4, y আছে x স্কয়ার ln x, তাহলে সিম্পল কথা x স্কয়ারটা আমাদের f of x, ln x আমাদের g of x। তাহলে dy dx ফার্স্ট ফাংশন স্টপ ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস সেকেন্ড ফাংশন স্টপ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x স্কয়ারের 2x, তাহলে এখান থেকে x স্কয়ার x কাটলে x প্লাস 2x ln x। আশা করি বোঝা যাচ্ছে। আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল 5, y ইকুয়াল টু আছে sin x cos x, তাহলে dy dx কি হবে, ফার্স্ট ফাংশন বসিয়ে রাখো sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস সেকেন্ড ফাংশন বসিয়ে রাখো sin x এর ডেরিভেটিভ করো, তাহলে হবে cos x। তাহলে কি দাঁড়ালো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এখানে বলে রাখা ভালো ট্রাইগোনোমেট্রিতে তোমরা একটা ফর্মুলা পড়বে
cos a square x minus sin a square x, that is cos 2x, তাহলে এর অ্যান্সার হবে cos 2x। Example 6, y equal to root x into x square plus 5, এটা আছে। তাহলে এখানে রুট এক্স কে আমরা বলতে পারি এফ অফ এক্স, এক্স স্কোয়ার প্লাস 5 কে বলতে পারি জি অফ এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যখন আমরা করছি, ফার্স্ট ফাংশন বসবে, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস সেকেন্ড ফাংশন বসে থাকবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় রুট এক্স এর ডেরিভেটিভ, তাহলে হাফ আগে আসছে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই root x। x root x plus 1 by 2 root x into x square plus 5, this is our answer। এবার আমরা কোশেন্ট রুলের কিছু অ্যাপ্লিকেশন দেখব। তাহলে কোশেন্ট রুলের এক্সাম্পল গুলোকে আমরা এবার লক্ষ্য করব। ফার্স্ট আছে এক্সাম্পল 1, y equal to sin x by cos x, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে করো dy dx নিচের ফাংশনের স্কোয়ার, তাহলে কি হবে cos a square x, তারপর কি cos x, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ করলে কি হয় cos x মাইনাস ফার্স্ট ফাংশন sin x, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x। তাহলে উপরে আমাদের আসলো কি, উপরে আসছে cos a square x প্লাস sin a square x বাই cos a square x, sin cos a square x plus sin a square x মানে কি 1, নিচে আসছে cos a square x, 1 বাই cos a square x মানে sec a square x। এটাকে আমি কোশেন্ট রুল ছাড়াও করতে পারি, কি হবে আমাদের আছে y equal to sin x by cos x আছে, এটার মানে হলো tan x, তাহলে এটার মানে যদি tan x হয় তাহলে dy dx কি হবে ddx of tan x, তাহলে tan x এর ডেরিভেটিভ করলে হয় sec a square x। নেক্সট আমাদের নেক্সট ফাংশন বলা আছে এক্সাম্পল 2, y equal to x plus
এক্স স্কোয়ার বাই রুট এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স নিচেরটার স্কোয়ার, তাহলে রুট এক্স স্কোয়ার করলে এক্স, রুট এক্স ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস ফার্স্ট ফাংশন বসে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ করলে হবে 1/2 ইন্টু 1/root x। তাহলে এটাকে এবার একটু সিম্পলিফাই করা যাক। তাহলে যদি সিম্পলিফাই করি, নিচে থাকছে x ইন্টু 2√x, আর এই 2√x এখানে গুণ হবে, 2√x এখানে গুণ হয়ে হচ্ছে 2x 1 প্লাস 2x মাইনাস x প্লাস এক্স স্কোয়ার। আর একটু সিম্পলিফাই করা যাবে, তাহলে 2x root x 2x plus 4x square minus x minus x square, that means 4x square থেকে x square গেল 3x square, 2x থেকে x গেল plus x by 2x root x। তাহলে x কমন নিয়ে যদি আমি কেটে দেই, তাহলে উপরে থাকছে 3x plus 1 by 2√x। This is our answer. Next, example y equal to আছে 1/cos x, 1/cos x আছে। তাহলে এটাকে কি করব? এটাকেও আমরা কোশ্চেন রুল দিয়ে করার চেষ্টা করি। তাহলে dy dx করলে কি হবে? নিচেরটা cos স্কয়ার x, cos x ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করলে 0 মাইনাস একটু ফার্স্ট ফাংশন 1 ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x, তো মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে sin x বাই cos স্কয়ার x, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin x বাই cos x ইন্টু 1/cos x। তাহলে 1/cos x মানে হচ্ছে sec x, আর sin x বাই cos x মানে tan x। আমরা এইভাবে করতে পারি, বা এর থেকে একটু ইজি ওয়েতেও করতে পারি, দ্যাট ইজ or y equal to আছে 1/cos x, দ্যাট মিনস sec x। এবার dy dx যখন আমরা করব, ddx of sec x করলে আমরা পাই sec x tan x, ডাইরেক্ট ফর্মুলা। সিমিলার ওয়েতে আমরা যদি ddx of cosec x করি, তাহলে আসবে কত? মাইনাস cosec x cot x।
I think is it clear? Next example. Y equal to 1 plus sin x by 1 minus sin x. Find dy dx at x equal to pi by 6. তাহলে এটা আমাদের করা যাক। তাহলে dy dx করলে কি হবে, নিচেরটার স্কোয়ার 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। প্রথম সেকেন্ড ফাংশন বসে যাবে 1 মাইনাস সাইন এক্স, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে cos x মাইনাস ফার্স্ট ফাংশন বসে থাকবে 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস cos x। তাহলে জিনিসটা আমাদের কি দাঁড়ালো, জিনিসটা আমাদের দাঁড়ালো cos x মাইনাস sin x cos x প্লাস cos x প্লাস sin x cos x by 1 minus sin x তার হোল স্কোয়ার। sin x cos x sin x cos x আউট, তাহলে এখানে আসছে 2 cos x by 1 minus sin x তার হোল স্কোয়ার। তাহলে এখন আমাকে বের করতে হবে dy dx at pi by 6। তাহলে আমরা এই পাশেই করি, dy dx at pi by 6, তাহলে 2 cos pi by 6 divided by 1 minus sin pi by 6 তার হোল স্কোয়ার, এটা আছে। তাহলে কি দেখা যাচ্ছে, 2 cos pi by 6 এর মান কত, √3/2, আর নিচে 1 মাইনাস হাফ তার হোল স্কোয়ার, 2 কেটে গেল, হাফ মাইনাস 1 মাইনাস হাফ করলে হাফ হয়, হাফ এর স্কোয়ার করলে 1/4, তাহলে দ্যাট ইজ 4√3 ইজ আওয়ার রাইট অ্যান্সার। I think this is clear. এবার আমরা চেন রুলের এক্সাম্পল দেখব। Problems related to chain rule. Example 1, আমাদের y আছে 2x plus 3 whole to the power 4, তাহলে dy dx কি হবে, dy dx আমাদের হবে, প্রথমে এটার ডেরিভেটিভ করতে হবে 4 2x
প্লাস থ্রি, 4 মাইনাস 1 মানে 3, এটা তারপর 2x প্লাস 3 ডেরিভেটিভ, তাহলে 2x প্লাস 3 ডেরিভেটিভ করলে 2, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 8, 2x প্লাস 3 তার হোল কিউব। নেক্সট এক্সাম্পল 2, y equal to e to the power 4x plus 3 এরকম আছে, তাহলে এখানে আমাদের dy dx কত হবে? e to the power x এর ডেরিভেটিভ করলাম, জানি আমরা e to the power x হয়, তাহলে আমাদের e to the power 4x plus 3 যেমন আছে বসে যাবে, তারপর 4x plus 3 ডেরিভেটিভ করলে 4 হবে, তাহলে 4 e to the power 4x plus 3। চলো নেক্সট এক্সাম্পল, example 3, y equal to ln 3x square plus 4, তাহলে dy dx কত হবে? log x এর ডেরিভেটিভ করলে 1/x, তাহলে এটা 3x স্কয়ার প্লাস 4 যেমন আছে থাকছে, 3x স্কয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ করলে 6x, তাহলে দিস ইজ 6x বাই 3x স্কয়ার প্লাস 4। নেক্সট এক্সাম্পল 4, y equal to ln sin x, তাহলে এটাকে কি করব? dy dx equal to 1 by sin x, দেন sin x এর ডেরিভেটিভ করলে কি হয়? cos x, তাহলে আমাদের আসছে cos x by sin x that is equal to cot x। Next example, y equal to ln sec x plus tan x, এটা আছে, তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে, করলে কি হচ্ছে? dy dx equal to 1 by sec x plus tan x, then sec x plus tan x এর ডেরিভেটিভ করতে হবে, sec x এর ডেরিভেটিভ করলে কি হয়? sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ করলে কি হবে? sec স্কয়ার x, তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে? sec x কমন যাচ্ছে, sec x কমন নিলে পড়ে থাকছে tan x plus sec x, আর নিচে পড়ে থাকছে sec x plus tan x, তাহলে tan x plus sec x plus tan x কেটে গেলে আমাদের ডেরিভেটিভের অ্যান্সার থাকছে sec x। নেক্সট ডেতে আমরা ম্যাক্সিমাম মিনিমা প্রবলেম করব এবং আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।
যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।